সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 9:30। সকাল 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়েদের দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, এই যে দুধের কোটোটা, আমার চা খাওয়া হয়ে গেছে। আর আমি জল এনে রান্না বসিয়েছি হলো গিয়ে ভাত, এই যে ভাত, আর এখানে ডাল, আর করবো পাঁচ শাকের ঝোল। পাঁচ শাক মানে দিয়ে গেল, এই যে পাঁচ শাকের ঝোল করবো। আর মাছ আছে কালকের, পরশুদিনে সেই ফ্রিজে মাছ রয়েছে, মাছ করব রান্না। আর কি করব, কাঁকরোল আছে, কাঁকরোল ভাজবো। আর জানি না কী করবো, ভাই যদি এই দিয়ে খেয়ে নেয় ভালো হতো, নাহলে ডিম ভেজে দেবো বাইকে। পাঁচ শাকের ঝোল আছে, ডাল আছে, বাইরের অসুবিধা নেই, খেয়ে নেবে। কারণ ও মাছ খায় না, আর আমারও সমস্যা, আমিও কী দেখাবো। আমার কোনো ব্যাপার না, আমি কাকের কাছে একটু তরকারি এনেও খাইতে পারবো, খাবো তো একবেলা, অসুবিধা নেই। যেহেতু তারা রান্না, মেয়েরা গেছে, ওর দাদার বাড়ি চলে গেছে, আর আমি উঠে একে জামা কাপড় উপর সব রোদ দিয়েছি, রোদ উঠেছে, তোষকটাও আবার বাইরে রোদ দিয়েছি। এই যে 3 দিন পরা রোদ পাচ্ছে তোষকে, হাফ বেলা, তাও সেই 12:30 1টা নাগাদ বৃষ্টি চলে আসে 2 দিন ধরে। যাই হোক, তাহলে এখন রান্নাবান্নাটা করে নিই, কাজকর্ম যেটুকু বাড়ি করে নিই, তারপর আপনার সাথে আবার সময় পেলে আবার কথা বলছি। এই যে মাছের মাথা ভাজছি, মাছের ঝোল করবো বলে। আর এখানে 2 পিস মাছ ভেজে রেখে দিয়েছি। এই মাছের মাথাটা ভাজা হয়ে গেলে মাছ ভাজা হয়ে যায়। আর এখানে রেখেছি যে ঝিঙের অর্ধেক দেবো, আর এই একটা আলু দেবো মাছের ঝোলের জন্য। আর এই কাঁকরোল একটাই শুধু ভাজবো। আমার রান্না অর্ধেক হয়ে গেছে, সেই পাঁচ শাকের ঝোল, আর এখানে হলো গিয়ে ডাল, আর ভাত হয়ে গেছে। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে, যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হলেই হয়ে যায়। আর এদিকে কাঁকরোলও ভেজে নিয়েছি। আর এখানে 5 শাকের ঝোল আর ডাল তো দেখেছিনি। আর তারপর 11:30, তারপর মেয়েদের একেবারে ভাত খাইয়ে চান করে দেবো। আর 11:30 বাজে গেছে। বাসন সব ধুয়ে নিয়েছে, শুধু কড়াই আর একটা বাটি আছে, সেই মানে এই কটাই বাসন রয়েছে ধোবো। ধুয়ে মাছের ঝোলটা নামিয়ে এগুলো ধুয়ে তারপর মেয়েদের ভাত খাইয়ে তারপরে মেয়েদের চান করে ঘুম পাড়িয়ে দেবো। এই কাজ রয়েছে, এই কাজ করতেই আমার মিনিমাম 2 ঘন্টা যাবে। তো মেয়েদের ভাত খাওয়ানো আর চান করানো। তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি, মেয়েদের ঘুম পাড়িয়ে নিতে কী হয়েছে। এখন বাজে বিকাল 4:30। আর দুপুরের পর থেকে আর মানে ব্লগটা করতে পারিনি, কেননা মেয়েদের ভাত খাইয়ে চান করিয়ে ভিজেছে 1:30, আমিও চান টান করে এসে শুয়েছি মেয়েদের সাথে। আমিও ঘুমিয়ে পড়েছি, মেয়েরা ঘুমিয়েছিল, আমি ঘুমিয়েছি। আর মেয়েরা অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 3:30 পৌনে 4টা নাগাদ মেয়েরা ঘুমিয়েছে। মেয়েরা ঘুম থেকে উঠলো, তার সাথে আমিও ওদের সাথে উঠেছি। আর বৃষ্টি নেমে গেছিলো, এই যে জামা কাপড়গুলো এখানে রাখা আছে, শুকায়নি, কিন্তু ম্যাট্রেস কাভার সব কিছু শুকিয়ে গেছিলো বলে সব কিছু যে বিছিয়ে দিয়েছি। যে ব্যাট কাভার, তার নিচে একটা ব্যাট কাভার, আর এই যে বালিশ কাভার টাভার সব কিছু শুকিয়েছে। এই দুটোর বালিশের কাভার দুটো শুকায়নি, কেননা ভারী। এই যে এইটা একটু ভারী, তো তার জন্য শুকায়নি। কালকে শুকিয়ে যাবে, তারপর এই দুটো লাগাবো। আর সবই পরানো হয়ে গেছে, মানে সবই বিছানো হয়ে গেছে, অসুবিধা নেই। আর এখন তনুশ্রীকে নিয়ে গেছে আর একটা দিদি,
আর রাজশ্রী আছে ঘরে, ওকে নিয়ে যাবে ওখানে ওর মামার ঘরে, ওর মামার ঘরে নয়তো দিদির ঘরে, যার ঘরে যাই যাবো, গিয়ে বসবো একটু। বেজে গেছে হ্যাঁ 4:30, আর গদ্দা যা দিয়ে দিয়েছি, বিকেলে কাজও কমপ্লিট, সেখানে সন্ধ্যা দেবো। সন্ধ্যার আগে চলে আসবো একটু গল্প গল্প করে। আপনার সাথে তবে হয়তো সন্ধ্যার পর কথা হচ্ছে, একেবারে তাহলে সন্ধ্যার পরই কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 6:30, আমি দিদি সন্ধ্যা পুজো দিচ্ছিলাম। আর মেয়েরা কী করেছে দেখবেন, এই দেখুন, হিসু করে কলা খাচ্ছিল, কলা চেটকিয়ে সারা ঘর করেছে, আবার হিসু করেছে। ওদের আবার হাত ধুতে গেছে নিজে নিজে বালতির জলে, সেই জামা ভিজেছে, ওদের জামা খুলে দিলাম। আর সন্ধ্যা পুজো দেওয়া হয়েছে, গোপাল ঘুম পাড়িয়ে তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে আমি ওই আগের নাইটিটা মানে আবার এই জামা পরে তারপর আবার এগুলো পরিষ্কার করতে হবে, যা কাজ করেছে আমার মেয়েরা। এই কলার মধ্যে যদি আসে চেটকে যেভাবে করেছে, স্লিপ খেয়ে পড়ে যাবে ওরাই, আর সারা ঘর পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাবে। যাই হোক, কিচ্ছু করার নেই, একদিকে গেলে একদিক হয় না, এই হয় আমাদের, কিছু করার নেই। আপনার সাথে আবার তাহলে পরে কথা বলছি। বেজে গেছে রাত 9:30, আর মেয়েরা ঘুমিয়ে পড়েছে। এই যে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খেয়ে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কম্বলটা গায়ে দিয়েছি, কারণ যে ফ্যানের হাওয়ায় একটু একটু ঠান্ডা লাগছে, ওয়েদারটা ঠান্ডা, যেহেতু প্রতিদিন এখন দুপুরবেলা বৃষ্টি হচ্ছে তার জন্য। আর আমি রুটি ভাজছিলাম, আমি তো এই দিক দিয়ে আর ব্লগটা করতে পারিনি, তার জন্য বললাম যে ব্লগটা করে যাই। তারপর আবার এই যে দেখুন আটা হাতে, রুটি ভাজছি, চলুন তাহলে রান্না করে যাই। রুটি ভাজছি, আর রুটি ভাজা ওই তো 2-4টে ভেজেছি, এখানে 3টে ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে আছে সয়াবিনের তরকারি, ঠিকঠাক দেখা যাচ্ছে কি, সয়াবিনের তরকারি আর রুটি খাওয়া হবে। আর খেয়ে দিয়ে বাসন কটা মেজে তারপর যাবো রুমে। তাহলে আপনার সাথে আবার পরে কথা বলছি, ডাইরেক্ট ভিডিওর এন্ডিংটা নিয়ে নেবো। রুটি ভেজে খেয়েও নিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসন নিয়ে রেখেছি কলপাড়ে, এই বাসন কটা দেবো, কতগুলি বাসন জমেছে, সেই বাসন কটা ধুলে হয়ে যায় মোটামুটি। বাসন কটা ধুলেই কাজ শেষ। তারপর হাত মুখ ধুয়ে চলে যাবো রুমে। জানালাটা বন্ধ করে দিই। তাহলে আপনাদের সাথে পরে আবার কথা হচ্ছে, বাসনের কটা ধুয়ে নিই। বেজে গেছে রাত 10:30, এই কথা 10:30 বেজে গেছে, 1 ঘন্টা লেগে গেল, তার মানে 9:30 সময় এসেছিলাম। আর এই যে বাসন ধোয়া কমপ্লিট, এখন চলে যাবো রুমে, গিয়ে শুয়ে পড়বো। হাত মুখও ধুয়ে নিয়েছি, দোলনা লাগিনি, যদিও বা বাইরে যাবে, যে আল্লাহকে খুলে নেবে, কেননা নলে না এই ক্যারাগুলো ঢুকে যায় ভিতরে, তার জন্য দরজাটা লাগিয়ে রেখে। তাহলে ভিডিওটি আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিও দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি, টাটা, বাই বাই।